ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। সকালবেলায় কাজ করে আর এদিকে পুজো টুজো দিয়ে আমি রান্নাঘরে চলে এলাম একটু চা খাওয়ার জন্য। আর এদিকে মনীষা অনিশাও আসছে, ওরা এই টিউশনি থেকে এলো, তো ওরা একটু বিস্কুট চানাচুর খাবে, কেন অনিশা চা খায় না, মনীষা একটু চা খাবে। তো আমরা চাটা খেয়ে নিই, তারপরে টিফিনের জন্য দেখি কি করা যায়। আমরা টিফিন করে নিয়েছি আর টিফিনে আজকে ছাতু মুড়ি খেয়েছি। তো অনেসা বললো মা আজকে ছাতু মুড়ি খাবো, সেই জন্য ছাতু মুড়ি আরে খাওয়া হয়ে গেছে আমাদের। টিফিন খেয়ে বাসন টাসন ধুয়ে আমি এইমাত্র ভাত ডাল বসিয়ে দিয়েছি আর প্রায় ভাত ডাল হয়ে এসছে। আজকে শুক্রবার নিরামিষ, আজকে নিরামিষ খাই শুক্রবার দিন। তো ভাত ডাল করব আর একটু টমেটো দিয়ে আলু দিয়ে পোস্ত করব। ভাত ডাল বসিয়ে আর এইদিকে আমি বসে আছি, ভাত ডাল হচ্ছে। আর কালকে আমি কন্ট্রোল গেছিলাম, আমাদের কালকে কন্ট্রোল দিয়েছে, কন্ট্রোলের চাল আর গম দেয়। তোমরা দেখেছো যে আমাদের কন্ট্রোলে চাল গম দেয়। তো এইটা গম আছে, এই যে এখানে এই যে গম নিয়ে এসেছি কালকে, আর এখানে চাল আছে। তো গমটা প্রচুর নোংরা দিয়েছে, এবারে গমটাকে পরিষ্কার করতে হবে, চালতে হবে, ধুয়ে পরে রোদে দেবো, তারপরে চেলে ভালো করে তারপর পেশাতে দেবো। তো এখন তো মেঘলা করছে, সেরকম রোদ দেয়নি এখানে, সেই জন্য এখন ধুবো না গমটা। এখন ভালো করে রোদটা দেখ, তারপরে ধুয়ে ওই দিদিদের ওপরে ছাদে গমটা মিলে দিয়ে আসবো, একটা রোদেই শুকিয়ে যাবে যদি ভালো রোদ দেয়। সেই জন্য গমটা আমি রেখে দিয়েছি, ধুইনি, এখন থাক পরে ধুবো। এইদিকে আমার ভাত হয়ে এসছে আর পোস্ত আর ডাল হয়ে গেছে, টমেটো আলু পোস্ত করেছি। আর এখানে ডাল আছে, ডাল হয়ে গেছে, পোস্ত হয়ে গেছে। আর যে বাসনগুলো রাখা আছে ধুবো। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই, ভাত হয়ে এসছে, তো ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নিই, গ্যাসটা অফ করে দিই। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু বাইরে যাব, সেই জন্য আমি খেয়ে নিই, সে আসতে 2-2:30 বাজবে। তো তোমাদেরকে দেখাবো আমি কোথায় যাবো না যাবো, ওই জন্য আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে পরে তারপর বেরোবো 12:30টার সময়। আর মনীষা ওরা নিজেরাই খেয়ে নিবে নিয়ে, তবে খাবারটা খেয়ে নিই। তোমাদেরকে বলেছিলাম যে আমি একটু বাইরে যাব, তো বাইরে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। আর আমি কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো। আর ওই দিদিটা আসছে, তো দিদিটার সাথেই যাব। তো এখনও আসছে রাস্তা দিয়ে বেরোবো আমরা, গেটের কাছে দাঁড়ায় আছি। মনীষাকে বললাম ছাতাটা আনতে, তো মনীষা ছাতাটা নিয়ে আসি। ঠাকুর মন্দির আমরা যাচ্ছি। বল, আমরা এই তো বেরোচ্ছি, যাচ্ছি রাস্তায়। আর একটু ফুলের তোড়া নিয়েছি দেওয়ার জন্য, ওইখানে মিটিং আছে এই দিদিদের, তো আমাকে বললো যেতে, সেই জন্য আমি যাচ্ছি। তো দিদিদের ওইখানে মিটিং আছে, সেই জন্য ফুলের তোড়া আরে নিয়ে যাচ্ছে, ওখানে স্যার আরে আসবে, তো ওই স্যারকে দেওয়া হবে, সেই জন্য এটা নিয়ে যাচ্ছে। আর কি সুন্দর করে এটা সাজিয়েছে। তাহলে বলার ওই এটা হচ্ছে একটা আশ্রম। এইটা হচ্ছে একটা রামকৃষ্ণ মন্দির, দেখো জায়গাটা কি সুন্দর, নিরিবিলি একদম। জায়গাটা খুব সুন্দর, এখানে সব মিটিং হবে, এখন আসেনি, সব আসবে। জায়গাটা কত সুন্দর দেখো। একটা মিটিং হবে। শিব মন্দির, জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি জায়গা। এইদিকে সামনে স্কুলটা আছে। রামকৃষ্ণ আশ্রম, এগুলো যে ঝাউ গাছ।
आपको कैसा लग रहा है थोड़ा सा तो गाना इधर देखिए अगर इसी तरह से सबको प्रोडक्ट की जानकारी देना शुरू कर दें तो यहाँ तो बहुत जल्दी हम लोग रॉयल्टी निकाल लेंगे। सबको बड़े ताली बजाते रहिए। এইমাত্র আমাদের মিটিং শেষ হলো আর আমরা বাড়ি যাচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজে, বৃষ্টি পড়ছে এইদিকে। টন্দে দিয়ে এইদিকে আমি খাবার করছি আর অনিশা মনীষা এখন টিউশনে গেছে, তো বললো যে মা একটু পরোটা আর সয়াবিন আলু তরকারি করবে। তো এই যে আমি পরোটা করছি আর সয়াবিন আলু তরকারি করবো। একটু পরোটাটা করে নিই আগে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমে চলে এসেছি শোয়ার জন্য। প্রায় এখন 11:30 বাজতে যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট, বাই।